আজ আমি ফিরাউন সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেব। অনেকে ভাবে যে ফিরাউন হয়তোবা কোনো একজন ব্যক্তি, কিন্তু না। ফিরাউন মুসার আমলে ওই সময় ফিরাউন তাদেরকেই বলা হতো যারা সম্পদ সংরক্ষণ করে রাখত। অর্থাৎ সম্পদ সংরক্ষণকারী হচ্ছে ফিরাউন। যে জুলুমকর, অত্যাচার, তাদের কাছে আল্লাহ হুকুম করেছিলেন যে হে মুসা, তুমি তাদের কাছে ফিরাউনের কাছে যাও। অর্থাৎ ফিরাউন একজন কোনো ব্যক্তি নয়। আমরা অনেকে ভাবি যে ফিরাউন বিরাট মাথা এবং দেহ বিশিষ্ট যে ফিরাউনটা আছে সেই শুধু ফিরাউন না। ওই সময় সমস্ত ওই ধরনের যারা ছিল সম্পদ সংরক্ষণকারী, অত্যাচারী, জুলুমকারী, তাদেরকেই ফিরাউন বলা হয়। আর কুরআনে সূরা হুমাজায় বলা হয়েছে যে সম্পদ সংরক্ষণ করে এবং গুনিয়া হিসাব করে গুনিয়া বাছিয়া রাখে, সে হচ্ছে জাহান্নামী। অর্থাৎ আপনি লক্ষ্য করুন যে আপনি যদি সম্পদ সামান্যতম যদি সংরক্ষণ করে রাখেন এবং সেটা গুনে বেছে হিসেব করে রাখেন, তো আপনি সরাসরি জাহান্নাম। এটা আমার কথা নাই, আল কুরআনের কথা। এই হিসেবে বিবেচনা করলে আপনি লক্ষ্য করুন যে আমাদের বিশ্বে যখন যত লোকগুলো আছে, সমস্ত মানুষই যদি সম্পদ সংরক্ষণ করে, সমস্ত মানুষই হচ্ছে জাহান্নামী। এটাই হচ্ছে চিরন্তন এবং সত্য কথা। এর উপরে সত্য আর হতে পারে না।